দেখো বন্ধুরা, আমি যে এই ভিডিওগুলোকে আপলোড করে ভাইরাল করেছিলাম, এই যে আমার ভিডিওতে এত এত ভিউজ দেখো, 3,83,000 ভিউজ, 2,75,000 ভিউজ, 2,63,000, 2,43,000, 1,90,000, 1,81,000। তারপরে দেখো এখানে এই যে 1,18,000, 1,08,000, এই যে 99,000। এই যে প্রচুর প্রচুর ভিউসের ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো এই ভিডিওগুলো কি ধরেই আমার ভাইরাল হয়ে গেছিলো? আজকে আপলোড করেছি, আজকেই কি ভাইরাল হয়েছিল? না বন্ধুরা, ধরেই কিন্তু ভিডিওগুলো আমার ভাইরাল হয়নি, ধীরে ধীরে কিন্তু ভাইরাল হয়েছিল। তো ভাইরাল কিভাবে করেছিলাম সেটাই কিন্তু বলবো, সেটাই দেখাবো আজকে আমি তোমাদেরকে। ওয়াইটি স্টুডিওর কিছু হিডেন সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো করেই কিন্তু ভিডিওগুলোকে আমি পরে ভাইরাল করি। এই বিষয় নিয়ে আমি আজ পর্যন্ত তোমাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসিনি, কিন্তু আজকে আমি আসতে বাধ্য হলাম, কেননা প্রচুর বলছে ক্রিয়েটাররা যে আমি তো তোমার সব কিছু মেনেই কাজ করছি, কিন্তু ভিডিও তো ভাইরাল করতে পারছি না। তো আজকে সেই জন্যই কিন্তু আমি বারবার এই একই রকমের কথা শোনার পরে আমি এই ভিডিওটা নিয়ে আসতে বাধ্য হলাম। ঠিক আছে, ওয়াইটির কিছু হিডেন সেটিংস রয়েছে, সেগুলো আমি করেছিলাম কিন্তু তোমাদেরকে আমি দেখাইনি। তো সেগুলোই কিন্তু দেখাবো এবং তোমাদেরকে আমি এখন বলে দিচ্ছি কীভাবে ভিডিওটা ভাইরাল হয়েছিল। দেখো, আমি যদি তোমাদেরকে এই ভিডিওটার কথা বলি, এই যে 99,000 ভিউজ এই ভিডিওটার মধ্যে, এই ভিডিওটা শুরুর দিন কিন্তু একদম কম ভিউজ ছিল। ঠিক আছে, শুরুর প্রথম দিকে কিন্তু একদমই কম ভিউজ। আমি খুব হতাশ হয়ে গেছিলাম, আমি এত সুন্দর একটা ভিডিও তৈরি করেছি, থাম্বনেল কী করে বানাবো, ভিডিওটা একদম চলছে না। আমি একদম নিরাশ হয়ে গেছিলাম। তোমাদেরকে ক্লিক করে দেখিয়ে দিই। এই দেখো, এই ভিডিওটার উপর আমি ক্লিক করছি। ঠিক আছে, তারপরে আমি দেখো এখানে তোমায় দেখিয়েছি, এই যে এখানটাতে দেখো ভিডিওটা কত সুন্দর 2 নম্বর র্যাঙ্কে চলছে, 99,700 ভিউজ, তারপরে 10.4% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, তারপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিট 44 সেকেন্ড, গ্রিন তীর কি সুন্দর দেখিয়ে দিচ্ছে। তখন সব কটা ছিল ডাউন ডাউন ডাউন, তিনটেই ডাউনের চিহ্ন ছিল। ঠিক আছে, তো আমি এর মধ্যে পারফরমেন্সের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এই যে ভিডিওটা আমি যখন আপলোড করি, এই সময় আমি আপলোড করি, ভিডিওটা ভাইরাল হয় এই জায়গা থেকে। এই যে মাঝে এতগুলো দিন একদমই ভিউজ ছিল না, এমনও দিন ছিল যে 2, 4, 10, 15 এই ভিউজ আসতো। একটু তোমাদের ক্লিক করে দেখাই। এর মধ্যে দেখো আমি তোমাদের ক্লিক করছি এখানটাতে, আমি যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেই দিন দেখো, এই যে একদম শুরুতে চলে আসি একেবারে। দেখো ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেই সময় দেখো 709 ভিউজ এসেছিলো সেই দিন। তারপরে দেখো আস্তে 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 একটু একটু করে ভিউজ বাড়ছে, 1200 হলো, তারপরে দেখো একদিন 1660 হলো, তারপরে দেখো এই যে 1900 হলো, তারপরে দেখো এই যে 4000 এই যে হয়ে গেল। ঠিক আছে, তারপরে আস্তে 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 কিন্তু ভিডিওতে প্রত্যেকটা দিন বেশি বেশি করে ভিউজ আসতে শুরু করলো এবং ভিডিওটা কিন্তু ভাইরালের দিকে চলে গেল। দেখতে পাচ্ছ, ফার্স্ট 24 ঘন্টা তোমাদেরকে দেখিয়ে দিই, ফার্স্ট 24 ঘন্টা ভিউজ করেছে মাত্র 709। দেখতে পাচ্ছ গ্রাফটা একদম নিচের দিকে, দেখতে পাচ্ছ তোমরা একদম নিচে গ্রাফ। কিন্তু তারপরে এই দেখো 7 দিনে দেখিয়ে দিই তোমাদেরকে, এটা 7 দিন, এই লাস্ট 7 দিনে কিন্তু এই ভিউজ। 28 দিনে দেখো 33,595 ভিউজ, দেখতে পাচ্ছ। তো এই রকম কিন্তু ধরেই কিন্তু ভিডিও ভাইরাল হয়নি। আমি প্রথম দিকে নিরাশ হয়ে গেছিলাম, কিন্তু তারপরে আমি কিছু কাজ করেছিলাম, তারপরে গিয়ে কিন্তু আমার এই ভিডিওটা ভাইরালের দিকে পৌঁছে যায়। শুধুমাত্র এই ভিডিওটাই নয়, আরও ভিডিও রয়েছে আমার এরকমই। ঠিক আছে, যে ধরেই আমি প্রথম দিন ভিডিও আপলোড দিয়েছি সেই ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে এমনটা কিন্তু হয়নি। ঠিক আছে, যদি আমি তোমাদেরকে এই ভিডিওটার কথা বলি, এই ভিডিওটা কিন্তু দেখো 1,08,800 ভিউজ, গ্রিন সিগন্যাল 3টেই একদম ওপরের দিকে দিয়ে রেখে দিয়েছে। দেখতে পাচ্ছ একদম কি সুন্দর দেখাচ্ছে। এই ভিডিওটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো গ্রাফটা তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে। দেখো প্রথম দিকে দেখো গ্রাফ একদম কিন্তু ডাউন ছিল, তারপরে একটুখানি একদিন পর থেকে কিন্তু ভিডিওটা চলতে শুরু করলো, প্রথম দিন ভিডিও চলেনি। দেখতে পাচ্ছ গ্রাফটা কীভাবে কিন্তু গেল। ঠিক আছে, তো এই রকমই তোমরা কি করো, ভিডিওটার দিকে আর দেখো না। তো এই ওয়াইটি স্টুডিওর মধ্যে কিছু হিডেন সেটিংস রয়েছে, সিক্রেট, সেগুলো কেউ বলতে চায় না। যত বড়ই ক্রিয়েটার হোক না কেন, সেও কেউ বলতেই চায় না, একদমই বলে না। কিন্তু তাই আমিও তোমাদেরকে এতদিন বলিনি, কিন্তু আজকে তোমাদেরকে বলবো, আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখিয়ে দিলে তোমরা সেইটা যদি করতে পারো তবে তোমাদের ভিডিও ভাইরাল হবে। ওই যে তোমাদের ভিডিওর ভিউজ 20, 30, 50 বা 100, তার বেশি আর হয় না। এবার প্রচুর ভিউজ হবে তোমাদের ভিডিওতে, আমি তোমাদেরকে কথা দিচ্ছি। ঠিক আছে, এবার কিন্তু ভিডিও ভাইরাল হতে বাধ্য। তো আমি কিন্তু মাঝে বেশ কিছুদিন এই রকম কাজ করতাম না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছিলাম যে আমার তো চ্যানেল এখন র্যাঙ্ক করেছে, তো এখন আমি যাই করব তাই হয়তো চলবে না। বন্ধুরা, এটা হয় না। আমি প্রথমে এই যে প্লে বাটন দেখছো, এই চ্যানেলে ভুল করেছিলাম, আমি আবারও কিন্তু ভুল করতে যাচ্ছিলাম। আমি কিন্তু সেইভাবে সময় দিচ্ছিলাম না ইউটিউবে। তো তোমাদের কিন্তু ইউটিউবে সময় দিতে হবে, সময় না দিলে কিন্তু চ্যানেলকে গ্রো করাতে পারবে না বা ধরে রাখতে পারবে না। ঠিক আছে, সময় তোমরা যদি দিতে পারো ইউটিউবে, তবেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে, 100% গ্যারেন্টি। ঠিক আছে,
তো দেখো আমি তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওটাতে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর বন্ধুরা আমি তো একটা নতুন ব্লগ চ্যানেল ওপেন করেছি, সেই চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলের নাম হচ্ছে ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি, ঠিক আছে? ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি তোমরা স্ক্রিনে কিন্তু দেখতেও পাচ্ছ। যাই হোক, তোমরা তো অনেক কষ্ট করে যাচ্ছ, অনেক ভিডিও আপলোড করে যাচ্ছ, কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারছো না। ভিডিও আপলোড দিলেই 10, 15, 20, 30 এরকমই ভিউজ। আর এই সময় তো একদম তো চ্যানেলের ভিউজ তো প্রত্যেকেরই ডাউন চলছে, এটা সবাই জানো। তার মধ্যে থেকেও যদি একটু বেশি ভিউজ চলে আসে তাহলে তো খুব ভালো লাগে দেখতে, তাই না? তো আজকে তোমাদেরকে এমন কিছু হিডেন সেটিংস দেখাবো ytstudio। আমি যে ytstudioটা ওপেন করে রেখেছি, কিছু সেটিংস দেখালে তোমরা কিন্তু বুঝতে পারবে, এবং সেই অর্থে যদি তোমরা কাজ করতে পারো তবে কিন্তু সেই ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ নিয়ে আসতে তোমরা পারবে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। যেমন আমি পেরেছি, তোমরা কেন পারবে না? আমি তোমাদেরকে এতদিন কিন্তু বলিনি, আমি লুকিয়ে রেখেছিলাম, ঠিক আছে? তো আমি চাই আজকে সেইগুলো সব রিভিল করে দিতে, এবং তোমরা সেইভাবে কাজ করে ভিডিওকে ভাইরাল করতে পারো কিনা সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি, ঠিক আছে? তো সেই জন্য বন্ধুরা তোমরা কি করবে, সবার প্রথমে যে হিডেন সেটিংসটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই রিসার্চের মধ্যে চলে যাচ্ছি। রিসার্চের মধ্যে যাওয়ার পরে দেখো এখানটায় আমি সার্চ করছি আমি, ঠিক আছে? যে থাম্বনেইল কিভাবে বানাবো। ধরে নাও এই একটা টাইটেলে তুমি ভিডিও তৈরি করেছো, তো এই দেখো সার্চ করে দিই। সার্চ করলে পরে দেখো এই যে প্রথমে একটা ভিডিও কিন্তু আসছে 3 সপ্তাহে 9100 ভিউজ। তারপরে দেখো সেকেন্ড পজিশানে কিন্তু আমার ভিডিওটা এই ytstudioর মধ্যে কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছ? ytstudio তুমিও যদি সার্চ করো কিন্তু আমার ভিডিও দেখতে পাবে। তুমিও সার্চ করলে এই থাম্বনেল কীভাবে বানাবো লিখে সার্চ করলে কিন্তু তুমিও দেখতে পাবে আমার এই ভিডিওটা, ঠিক আছে? তারপরে রয়েছে আরও বড় ক্রিয়েটারদের ভিডিও, কিন্তু তারপরে এখানে কিন্তু রয়েছে, ঠিক আছে? এই একটা বড় ক্রিয়েটারের ভিডিও। তো এই যে এইখানে আমি র্যাঙ্ক করেই ফেলেছি, ঠিক আছে? যে কেউ আমার এই ভিডিও দেখতে পারবে, আমার এই ভিডিও দেখে তারা ভিডিও তৈরি করতে পারবে। আমি কিন্তু আশা করিনি যে আমার এই ভিডিওটা এত তাড়াতাড়ি এভাবে র্যাঙ্ক করে যাবে। ytstudioতে লিখলে চলে আসবে। তো দেখো আমি প্রথমে কিন্তু এই ভিডিওর টাইটেলটা এরকম রাখিনি, যে টাইটেলটা এত সুন্দর র্যাঙ্ক করেছে যে আমি এভাবে রাখিনি কিন্তু। তো তোমাদেরকেও কিন্তু টাইটেলটাকে চেঞ্জ করতে হবে। এখানে দেখো লেখা রয়েছে, কিছু টাইটেল সাজেস্ট করে দিয়েছে, হাউ টু মেক থাম্বনেল ফর ইউটিউব ভিডিওস, একটা টাইটেল দেখিয়ে দিয়েছে। তারপর দেখো একটা হাউ টু মেক এ থাম্বনেল, এই একটা দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? তারপরে এই একটা থাম্বনেল শুধু, ঠিক আছে? তো তোমাদেরকে এই যে টাইটেলগুলো দিয়েছে এই টাইটেলগুলো তোমাদেরকে ইউজ করতে হবে যদি তোমার এই বিষয় নিয়ে ভিডিও থেকে থাকে। যদি তোমরা থাম্বনেল তৈরি করার ভিডিও তৈরি করে থাকো তাহলে কিন্তু এখান থেকে তোমাদেরকে টাইটেলগুলোকে নিতে হবে, নিয়ে তোমাদেরকে তোমাদের টাইটেলের মধ্যে কিন্তু বসাতে হবে, ঠিক আছে? আর নিজে থেকে কিছু অ্যাড করতে হবে। যে সবগুলো তোমার ইচ্ছা মতন তুমি বসিয়ে দিলে তাহলে কিন্তু কোনো লাভ হবে না। ওকে, এটা কিন্তু তোমরা বুঝতে পারলে ভালোভাবে। তারপরে আমি যদি তোমাদেরকে আমি আরেকটা দেখিয়ে দিই এখানটাতে, সাপোজ ওটা আবার বেরিয়ে এসছে, আমি আরেকটা সার্চ করছি, ঠিক আছে? ভিউ বাড়ানোর উপায়, এই লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে দেখো এখানটায় কিন্তু বেশ কিছু ভিডিও চলে আসছে, ঠিক আছে? তো চাইলে তোমরা এখান থেকে কিছু ভিডিওরও টাইটেল নিয়ে তোমরা কিন্তু ইউজ করতে পারো, ঠিক আছে? তো আমি এটা ইংলিশে করি, বাংলায় করলে খুব একটা কিন্তু আসতে চায় না, ঠিক আছে? আমি একটু ইংলিশে করি, গেট মোর ভিউজ অন ইউটিউব লিখে আমি এটা সার্চ করে দেখি। দেখো গেট মোর ভিউজ অন ইউটিউব লিখে সার্চ করলাম, এখানে বেশ কিছু কিন্তু বড় বড় ক্রিয়েটারদের ভিডিও চলে এসছে, ঠিক আছে? তো এখন তোমাদের কি করতে হবে, তোমাদেরকে এই যে উপরে তোমরা টাইটেলগুলো দেখতে পাচ্ছ, যেমন এই একটা হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এই একটা টাইটেল রয়েছে। তারপর দেখো হাউ টু গেট মোর ভিউজ, তারপরে দেখো ইউটিউব ভিউজ। তো এই যে টাইটেলগুলো সাজেস্ট করছে, এখান থেকে তোমাদের কিন্তু টাইটেল নিয়ে তোমাদের ভিডিওতে সেট করতে হবে যদি এই টপিকের ওপরে তোমাদের ভিডিও হয়ে থাকে। তো তোমাদের এখন করণীয় কি? তোমাদের এখন করণীয় হচ্ছে তোমাদের ভিডিওর যে টাইটেল তোমরা রাখতে চাইছো সেটা এখানে এসে সার্চ করো। এখানে সার্চ করে নিয়ে তারপরে কিন্তু তোমাদেরকে সেই টাইটেলগুলোকে বসাতে হবে তোমাদের ভিডিওর টাইটেল হিসাবে। তোমাদের মন যে একটা টাইটেল দিয়ে দিলে তা করলে কিন্তু কোনোদিন হবে না, তা করলে কিন্তু চ্যানেলটাকে গ্রো করবে না। আমি তোমাদেরকে আবারও বলছি, এখান থেকে তোমাদের টাইটেল বেছে কিন্তু দিতে হবে। আমি কিন্তু সেইটাই করেছি, ঠিক আছে? তো এটা গেল প্রথম। এবার আমি তোমাদেরকে সেকেন্ড দেখাবো। এই সেকেন্ডের বিষয় কিন্তু কেউ দেখাতে চায় না,
এটা কেউই দেখায় না, এই বিষয় নিয়ে কথাই বলে না কেউ, ঠিক আছে। তো সেটা হচ্ছে কি কন্টেন্ট সেকশানে তোমরা চলে আসবে, আসার পরে একটু স্ক্রল করবে, দেখো এইখানটাতে এই যে দেখো কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশান, এখানটায় তোমরা 5টা ভিডিও দেখতে পাবে, 1 2 3 4 5টা। তো এখানকার এই যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো দেখো পার্সেন্টেজ দেখতে পাচ্ছ এখানটাতে, বেশ ভালোই পার্সেন্টেজ। দেখো প্রথমটা রয়েছে 67%, তারপরে 61%, 60%, 60%, 58%। মানে এই ভিডিওগুলো কিন্তু বেশি সময় ধরে কিন্তু আমার অডিয়েন্সরা দেখেছিল, সেই জন্য কিন্তু এই কি মোমেন্টস কিন্তু এখানটায় রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো টপ মোমেন্টস, এখানে তোমরা দেখতে পাচ্ছ কতক্ষণ ধরে দেখেছে টপ। দেখো এই ভিডিওটা কিন্তু অনেক বড় ভিডিও, 3 মিনিট 56 সেকেন্ড থেকে 13 মিনিট 26 সেকেন্ড, মানে প্রায় 10 মিনিট ধরে কিন্তু অডিয়েন্স এই ভিডিওটার মধ্যে ছিল। তারপর দেখো একটা সাবস্ক্রাইব বানানোর বিষয় নিয়ে ভিডিও করেছিলাম, 3 মিনিট 42 সেকেন্ড থেকে 10 মিনিট 28 সেকেন্ড পর্যন্ত কিন্তু হাইয়েস্ট ভিডিওটা দেখেছে। ভাবতে পারছো এরকম যদি ভিডিওতে ভিউজ দেয়, এরকম যদি ওয়াচ টাইমটা দেয়, তবে কিন্তু সেই ভিডিও র্যাঙ্ক করে, সেই ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসে। এখানে যে প্রত্যেকটা ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার প্রচুর ভিউজ রয়েছে, ঠিক আছে। দেখো এই একটা কিন্তু 6 মিনিট 35 সেকেন্ড থেকে 11 মিনিট 24 সেকেন্ড, মানে প্রায় কিন্তু 6 মিনিট দেখছে। দেখো 9 মিনিট 36 থেকে একদম 13 মিনিট 47 সেকেন্ড পর্যন্ত কিন্তু দেখে গেছে ভিডিওটা। তো তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে এইখানে যেই টপিকটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে 5খানা টপিক দেখতে পাচ্ছ তোমরা, এই 5টা টপিককে না আবার তোমরা রিপিট করবে, ঠিক আছে। এই টপিকগুলো আবার রিপিট করবে। যদি তোমরা এই ভিডিওগুলো 1 সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে করে থেকে থাকো, আবার এখন রিপিট করে ফেলো। এই 5টা ভিডিও পরপর 5 দিনে আবার তৈরি করবে, কিন্তু সেম টু সেম যেন না হয়, একটু চেঞ্জ করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। এর থেকে ভালো করে বেটার কোয়ালিটিতে ভিডিওটা করতে হবে, সেটা হয়তো প্রেজেন্টেশনটা আরও ভালো করতে হবে, বা তোমরা যে ইনফরমেশান দিচ্ছ সেটা কিন্তু আরও ভালো করতে হবে। তো এই কাজটা তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। এটা যদি তোমরা করতে পারো তবে দেখবে তোমাদের ভিডিওতে কিন্তু প্রচুর ভিউজ আসছে। হ্যাঁ বন্ধুরা, তুমি সঠিক শুনেছো, প্রচুর ভিউজ। তবে আমি কিন্তু রিপিট মুডে কাজ করি, এই রিপিট মুডে কাজ করি বলেই কিন্তু আমার ভিডিওতে কিন্তু নির্দিষ্ট আমি ভিউজ কিন্তু পেয়ে যাই, ঠিক আছে। কদিন পর আমি রিপিট করি, তার থেকে বেটার কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি। এটা তোমাদেরকেও করতে হবে। যদি তোমরা এইগুলো করতে পারো, এই যে হিডেন সেটিংসগুলো তোমাদের দেখালাম যে সিক্রেট, এগুলো কিন্তু কেউ বলে না, এগুলো নিয়ে কিন্তু কেউ কথাই বলে না, কেউ চায় না কাউকে শেখাতে। আমি চাই সেটা তোমরা শেখো, শিখে নিয়ে তোমরা কাজ করো, সেই অনুযায়ী ভিডিওতে ভিউজ নিয়ে এসো, ওকে। তো এইভাবে তোমরা যদি কাজ করতে পারো তবে কিন্তু তোমাদের চ্যানেলটা রকেটের বেগে চলতে শুরু করবে, ঠিক আছে। তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। তো ফাইনালি বন্ধুরা তোমরা সবটা বুঝতে পারলে কিন্তু, তো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।